আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আমি সাথে আলোচনা করব হলো সেকেন্ড পেপারের পরীক্ষাটা তোমরা কিভাবে দিবা ইংরেজিতে। ঠিক আছে? তো আমাদের যে গ্রামার পার্টটুকু আছে, ঠিক আছে, বুঝতে পারতেছেন? সেইটা আপনারা কি করবেন, আপনারা ফুল অ্যান্সার করা শুরু করবেন না। আপনারা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার অমুক তমুক দিয়া সুন্দর মতো এইভাবে সাজাইয়া এ বি সি ডি ই এভাবে দিয়ে ফাঁকা রেখে দিবেন। ঠিক আছে? 5টা হলে 5টা, 10টা হলে এরকম। ঠিক আছে? দেওয়ার পরে ফাঁকা রেখে দিবেন। দেওয়ার পরে যেটা যেটা আপনি পারবেন এক দেখাতে সেটা অ্যান্সার দিয়ে বাকিটুকু যেগুলো পারবেন না সেগুলো স্কিপ 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 স্কিপ। ঠিক আছে? কারণ এগুলোর পিছনে যদি সময় নষ্ট করি আমরা বাকিগুলো দেখার টাইম পাবো না। ঠিক আছে? তো প্রথম অ্যান্সারে যদি 2টা পারেন তো ভালো, আলহামদুলিল্লাহ। পরেরটাতে চলে যাবেন। ঠিক আছে? টেবিলে চলে গেলেন। এরপরে রাইট ফর্ম অফ ভার্বে গেলেন, চেঞ্জিং সেন্টেন্সে গেলেন। যেটা যেটা পারবেন পারার পরে সেটা দেওয়ার পরে বাকিটা স্কিপ স্কিপ স্কিপ। ঠিক আছে? এইভাবে কাটায় কাটায় 9টা দেওয়ার পরে রাইটিং পার্টে চলে যাবেন। ঠিক আছে? এরপরে চলে যাবেন রাইটিং পার্টে। এই পার্টে যাওয়ার পরে সুন্দর মতো প্রথমেই প্যারাগ্রাফ। ঠিক আছে? প্যারাগ্রাফটা লিখবেন কতক্ষণে? প্রায় 20 মিনিট লাগায় প্যারাগ্রাফ লিখবেন। ঠিক আছে? এরপরে লিখবেন হলো অ্যাপ্লিকেশনের জন্যেও 20 মিনিট। ঠিক আছে? অ্যাপ্লিকেশনের জন্যেও 20 মিনিট এবং রচনার জন্য বাকি সময়টুকু রেখে দিবেন। রচনার জন্য মিনিমাম 1 ঘন্টা রাখবেন। রচনার জন্য মিনিমাম 1 ঘন্টা কম্পোজিশন। ঠিক আছে? এটার জন্য 1 ঘন্টা রাখবেন এবং আমি যেভাবে বললাম প্রত্যেকটা যদি এভাবে দিয়ে দিয়ে স্কিপ করতে করতে থাকেন দেখবেন যে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনার আর অ্যান্সার করার মতো কিছু পাচ্ছেন না, যেগুলো বন্ধুদের হেল্প নেওয়া লাগতে পারে। ঠিক আছে? এটা সত্যি কথা যে বন্ধুদের হেল্প ছাড়া ফুল মার্ক অ্যান্সার করা যায় না। বন্ধুদের হেল্প নিতে পারবেন, কিন্তু কোনটা উত্তর একটু ঘাটাঘাটি করতে গিয়ে সময় নষ্ট কখনোই করবেন না। স্কিপ করতে থাকবেন। এটা লিখে এখানে আমার 10টার মধ্যে 3টা ফাঁকা আছে সাপোজ। এই 3টা ফাঁকা রেখে আমি পরের প্রশ্নে চলে যাব। পরেরটাতে 2টা 3টা ফাঁকা রেখে আমি পরের প্রশ্নে চলে যাব। ঠিক আছে? এরপরে গিয়ে রাইটিং পার্টে সম্পূর্ণ লিখে তারপরে আপনি গ্রামারে আবার ব্যাক করবেন। এখানে বলে রাখা ভালো যে সাপোজ এখানে এটা ফাঁকা রইল, পরের পৃষ্ঠায় গিয়া এখানে কিছু ফাঁকা রইল, এখানে কিছু ফাঁকা রইল, থাকার পরে এখানে প্যারাগ্রাফ, এখানে অ্যাপ্লিকেশন, এখানে রচনা। এখন রচনা লেখার পর তো আপনার টাইম আরও বেঁচে দিতে পারে। গ্রামার পার্টটা শেষ করার পরে আরও টাইম কী করতে পারে? বেঁচে দিতে পারে। এই জন্য এই রচনা লেখার পরে শেষ দিয়ে দিবেন না, কনক্লুশন দিয়ে দিবেন না যে সুতরাং এটা অনেক গুরুত্বপূর্ণ, হ্যান ত্যান কিছু করবেন না। ঠিক আছে? তো তখন কি করবেন, যাতে আরেকটু লিখতে পারেন, গ্রামার পার্ট সম্পূর্ণ শেষ করার পরেও সময় বেঁচে গেল, তখন যেন আপনি রচনার বাকিটুকু লিখতে পারেন সেদিকে খেয়াল রাখবেন। ঠিক আছে? এভাবে ফুল মার্ক অ্যান্সার করা সম্ভব।